হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি একটা গ্রোসারি হল দিয়ে। যেহেতু আমি এটা আর কি রাত্রের ব্লগ দিচ্ছি, অল্প একটু ক্লিপ। সো আমি একটু গ্রোসারিতে গিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে গ্রোসারিটা শেয়ার করি। এখানে নর্মালি 2-3 বার যাওয়াই লাগে গ্রোসারিতে উইকে। অ্যান্ড একটা হলো আমেরিকান গ্রোসারিতে যাওয়া লাগে, একটা ইন্ডিয়ান গ্রোসারিতে যাওয়া লাগে, আবার বাচ্চাদের ডাইপার ওইসব আলাদা গ্রোসারি। সো বেসিক্যালি 3 বার করে তো যাওয়া লাগে। তো এখানে আমি কিছু স্টেপল রেগুলার লাগে ওগুলা এনেছি, আবার কিছু জুস, তারপর কফি সিরাপ টিরাপ ওগুলা আবার এক্সট্রা এক এক সময় এক এক ধরনের লাগে, তো ওগুলাও এনেছি। তো আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি কি ধরনের বাজার লাগে আমেরিকান স্টোর থেকে আমরা আনি, চিকেন নাগেটস, ফ্রাইজ, তারপরে মিল্ক, এগুলা স্টেপল, এটা লাগে। অ্যান্ড রাত হয়ে গিয়েছিল, তো ভাত খেতে মন চাচ্ছিল না, অ্যান্ড বাইরের থেকে আবার আনবো, তো ভাবলাম যে একটু এই নুডলসটা রান্না করি। এই নুডলসটা কিন্তু অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে, লাস্ট 1.5 ইয়ার ধরে অনেক বেশি স্পাইসি রামেন হিসাবে সবাই বানিয়ে বানিয়ে খায়। অ্যান্ড যেহেতু এটা হালাল, তো এই জন্য এটা আর কি অনেক ভ্যারিয়েশন ট্রাই করা যায়। অনেক ধরনের কি বলে নুডলস আছে যেগুলো ট্রাই করা যায় না, বাট এটা কিন্তু ট্রাই করা যায়। আবার কি করি, এটা হলো অনেক ধরনের ভেজি দিয়ে রান্না করি। নর্মালি আপনারা যখন ভিডিও দেখবেন যে এটা জাস্ট এমনি রান্না করা হয়, যেহেতু এটার সাথে অলরেডি প্রিমেড সস, তারপরে কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে। তো আমরা করি কি, এটার সাথে ফ্রেশ ভেজি দিয়ে রান্না করি। এটা আমাদের অ্যাবসলিউটলি ফেভারিট। ডিনার টাইমে সপ্তাহে এখন 2-3 বার এটা খাওয়া হয়ে যায়, বিকজ এত মজা লাগে, আমরা বোর্ড হই না। তো আমরা এখানে চিকেনও দেওয়া যায়, আজকে আমি চিকেন দিই নাই, আমি জাস্ট এটা ডিম দিয়ে করেছি। অ্যান্ড আমার ছেলেও খুবই পছন্দ করে। স্পাইসিও আছে, আবার অনেক ধরনের ফ্লেভারসও আছে। সো যেগুলো, এটাই সবচেয়ে বেশি স্পাইসি, বাট যেটা রেগুলার ওগুলাও মজা। অ্যান্ড আমি জাস্ট পানি দিব না, পানি ছাড়া আমি জাস্ট ভেজিগুলো স্টিম করব ঢাকনা দিয়ে। অ্যান্ড দেন আমি নুডলসেও পানি অ্যাড করব না, নুডলসগুলাও এরকম করে আমি স্টিম করেই রান্না করব। যখন নুডলসটা সফট হয়ে যাবে, এটার সাথে জাস্ট যে সসটা থাকে ওই সসটা দিয়ে দিব। আর বেশি ঢাকাও যাবে না, বিকজ ঢাকলে আপনার ওই যে কালারটা, ভেজির কালারটা, এটা তো চলে যাবে কালারটা, অ্যান্ড আমরা এটা চাই না। আর এটার উপরে যদি আপনারা একটা পোচ ডিম দিয়ে দেন, ওটার রানি এগটা খেতে অনেক মজা লাগে, রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায়, বাসার মধ্যে রেস্টুরেন্ট লেভেলে পেয়ে গেলেন। তারপরে আমি জামানকে বললাম যে চলো আমরা একটু বাইরে যাই, এমনি একটু জাস্ট গাড়ি দিয়ে ঘোরাঘুরি। অ্যান্ড একটা কফি কিনে বাসায় আর কি চলে গিয়েছি সেদিন রাত্রেবেলা। অ্যান্ড এটা হলো নেক্সট ডের ব্লগ। নেক্সট ডেতে আমরা, যেহেতু জামানের একটু অল্প কাজ ছিল, এই জন্য জামান আমাকে বললো যে চলো আমরা এক জায়গায় বাইরে যেয়ে লাঞ্চ করে আসি। আর যেহেতু ওয়েদারটাও অনেক ভালো ছিল, তো একটু ঘোরাঘুরি করে আসি। উইকডেজে তো নর্মালি বের হওয়া হয় না। তো আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে গিয়েছিলাম, অ্যান্ড এই রেস্টুরেন্টে আমরা অনেকবার গিয়েছি, বাট ফার্স্ট টাইম আর কি আমার প্যারেন্টসকে নিয়ে গেলাম, অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি অনেক বেশি লাইক করেছে। অ্যান্ড জেইনও দেখলাম যে মেক্সিকান খাবার খেলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা এখান থেকে পরে ভাবলাম যে একটু, যেহেতু ওয়েদারটা ভালো, তো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি। অ্যান্ড খুবই সুন্দর একটা জায়গা, তো না হাঁটলে আর কি ভালো লাগতো না। তো আমরা হাঁটলাম, কিছু পিকচার তুললাম, অ্যান্ড দেন এখানে একটা ফাউন্টেনের মতন জায়গা আছে, তো ওখানে যে আর কি কিছুক্ষণ আমরা বসবো। এই জায়গায় আরও অনেকবার আসা হয়েছে, আমি আর জামান খালি, অ্যান্ড তখন বসে রিল্যাক্স করতাম সব কিছু। বাট এখন তো এটা আর হয় না, কারণ আমার জেন যে এত চঞ্চল, ও কখন ওই পানির ভিতরে আর কি ডিগ ইন করবে, ঝাঁপ দিবে, এটার জন্য আর কি ও ওয়েট করে। সো ওকে আমরা আটকে রাখতে পারছিলাম না, বাট ও
ও খুবই এনজয় করেছে অ্যান্ড সবাই আমরা মানে ওয়েদারটা এত ভালো ছিল দেখে ভালোই লেগেছে। বাট নর্মালি তো উইন্টার যখন থাকে বা লাইক বেশি সামার হয়ে গেলে লাইক টেম্পারেচার খুবই খারাপ লাগে। তো এখানে আমি জাস্ট এমনি একটু ওদের ভিডিও করছিলাম। তারপরে আমি বাসায় এসে ওদেরকে সাথে সাথে শাওয়ার দিয়ে দিয়েছি বিকজ ওদের ন্যাপ টাইম হয়ে যাচ্ছিলো। তো আমরা এভাবেই বের হয়েছি, জানি ওদের ন্যাপ টাইমের আগে চলে আসি বিকজ তারপরের দিন স্কুল থাকে। তো ও যদি ন্যাপ লেট করে নেয় তখন তো প্রবলেম হয়ে যাবে, লাইক মেস আপ হয়ে যায়। মানে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, বাট আমাদের লাইফস্টাইলে আর কি আমি ওদের রুটিনটা ঠিক রাখার অনেক বেশি ট্রাই করি, স্পেশালি উইকডেজে। অ্যান্ড বড় হয়ে গেলে আস্তে আস্তে ওটা ওদের ঠিক হয়ে যাবে, আই আন্ডারস্ট্যান্ড। বাট এখন আপাতত আমরা এটা প্রেফার করি যে ওরা রুটিনেই থাকুক। অ্যান্ড ওদেরকে আমি কিন্তু 1 মিনিটও নিজের কোনো রেস্ট নেই। আমি জাস্ট ওদেরকে ঘুম পাড়িয়ে ওদেরকে মানে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে আমি এখানে জাস্ট কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনার 1-2 ডেজেরই কাপড়। তো আমি কাপড় গুছাতে আমার মনে পড়লো যে আজকে তো রাত্রেবেলা খাওয়ার কিছু নেই লাইক জামানের, অ্যান্ড জামান মেনলি একটু চিকেনটাই বেশি খায়। তো আমার যে ছোট বেবি ওর খাবারও ছিল না, তো ওই খাবারটাও রান্না করে ফেলছি। তো ও যেহেতু মেইনলি চিকেনটাই খায়, আমি তাড়াহুড়া করে জাস্ট চিকেন বসিয়ে দিচ্ছি। দেখলাম যে আমার ছেলের যে চিকেনটা খায় ওইটাও নাই, তো আমি এই জন্য তাড়াহুড়া করে জাস্ট পেঁয়াজটা কেটে একবারে আমি বসিয়ে দিব, লাইক কষাবো না, জাস্ট একবারে মুরগি একসাথে দিয়ে মশলা দিয়ে করে দিব। আর সবসময় জাফরাত আমার সাথে, ও যদি জাগনা থাকে বা অকিউপাইড না থাকে, অন্য কোনো খেলায় বিজি না থাকে, আমার সাথেই থাকে সবসময়। তো এখানে মানে ধরতে গেলে আকামি করছিল, তো বাট আমার পাশেই থাকবে, মানে 1 মিনিটের জন্য অন্য কোনো জায়গায় যাবে না ও। তো আমি এখানে মুরগির মধ্যে যেটা সিমিলার আইটেম ওটা একসাথে দিয়ে দিচ্ছিলাম, তারপরে একবারে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে ওটা মানে একটু নাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে ফেলবো। আর এখানে মুরগি হতে এত বেশি টাইমও লাগে না। অ্যান্ড আলু আর পেঁপেটা দিব হলো যে সাদা মুরগিটা রান্না করছি কোরমার মতো ওইটার মধ্যে। আর আমার কিছু ইনগ্রিডিয়েন্টস মিসিং ছিল, বাসায় ছিল না, অ্যান্ড আমি আনতেও ভুলে গেছি, যে বললাম যে গ্রোসারিতে কত জায়গা লাগে, অ্যান্ড এই জন্য আমি জাস্ট দুধ দিয়ে রান্না করে ফেলেছি। তো যেটাই হোক, আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।